বছর খুললেই লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা ভোটে বিজেপির টার্গেট এবার 450। এখনই কোমর বাঁধছে কেন্দ্রীয় বিজেপি। আজ আগামীকাল দিল্লির মুখ্য কার্যালয়ে বৈঠক এবং সেই বৈঠকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে বলে খবর। 2014-2019 পরপর দুবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার এবং তারপর এবার 2024-এ আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে টার্গেট বাঁধছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। ইন্দ্রাণী দাশগুপ্ত দিল্লি থেকে এই খবর নিয়ে ফোনে রয়েছেন, জানাবেন আরো বিস্তারিত কি কি পরিকল্পনা বিজেপির। ইন্দ্রাণী, দেখো, আজকে দুপুর 3টে থেকে বিজেপির ন্যাশনাল কার্যকারিণী বৈঠক আছে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়, এবং সেই বৈঠকে রাজ্যের পদাধিকারীদের যেমন ডেকে পাঠানো হয়েছে তেমনি প্রভারীদেরও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। একই সাথে এই বৈঠকে অধ্যক্ষতা করবেন জেপি নাড্ডা, এবং যেটা আমরা জানতে পারছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই বৈঠকে আজ বা কাল দুদিনের মধ্যে একদিন আসতে পারেন, অর্থাৎ দুদিন ব্যাপী বৈঠক চলবে। আজ বিকেল 3টে থেকে বৈঠক শুরু হবে এবং আগামীকালও কিন্তু সারাদিন এই বৈঠক আছে। মূলত 2024-এ 400-র বেশি আসনে টার্গেট করছে বিজেপি। তাদের যেটা বক্তব্য যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যায় আসনে জিতে ক্ষমতায় আসবে, এবং তার জন্য কি কি স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজিগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে মূলত চর্চা হবে। একই সাথে রাজ্যে রাজ্যে ভোট যে হবে সেই ভোট সংক্রান্ত বিষয় রাজ্যের যারা প্রভারী আছেন বা রাজ্যের যারা সভাপতি এবং সম্পাদক আছেন তাদের কাছ থেকেও কিন্তু রিপোর্ট চাইবেন জেপি নাড্ডা, এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে 2024-এ প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা রণকৌশল তৈরি করা হবে। আমরা সূত্রের মাধ্যমে যেটুকু জানতে পারছি, কেন্দ্রীয় বিষয়গুলোর পাশাপাশি রাজ্যের সমস্যাগুলোকেও কিন্তু হাইলাইট করার নির্দেশ দেওয়া হবে আজকের এই বৈঠক থেকে। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে কি ধরনের সমস্যা আছে এবং বিজেপি ক্ষমতায় এলে সেই সমস্যা কিভাবে দূরীভূত করা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে চর্চা হবে। মূলত 2024-এ 400-র বেশি আসনের টার্গেট নিয়ে এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি, এবং সেই কারণে আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দাঁড়িয়ে যে কথা তুমি বলছো যে 400-র বেশি আসন নিয়ে 2024-এ আবারও তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারে আসতে টার্গেট বাঁধছে, এক্ষেত্রে মূলত কোন কোন রাজ্যকে লক্ষ্য করা হচ্ছে, যে সমস্ত রাজ্য থেকে বেশি সংখ্যক সাংসদ তারা পেতে চায়? দেখো, বিজেপি শাসিত রাজ্যগুলো তো আছেই, এছাড়াও বিজেপি শাসিত যে রাজ্যগুলো নেই সেই রাজ্যগুলোর মধ্যে কিন্তু প্রধান টার্গেট পশ্চিমবঙ্গ। এবং গতকালও আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এসছেন সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির সভাপতি, তার সাথে কথা বলছিলাম। তিনিও কিন্তু তখন জানালেন যে বিজেপির এই মুহূর্তে মেইন টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, যেহেতু পশ্চিমবঙ্গে 42-টির উপরে আসন আছে, 42টি লোকসভা আসনে নির্বাচন হয়, সেই কারণে পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সংখ্যক আসন বিজেপি তুলতে পারবে তাদের 400-র দিকে এগোতে তত বেশি সুবিধা হবে। একেবারে বৈঠকে কি কি সিদ্ধান্ত হয় নজর থাকবে সেদিকে। ধন্যবাদ ইন্দ্রাণীকে।